যাবার সময় কোথায়, আসার সময় কোথায়, ভাবার সময় কোথায়, দেখার সময় কোথায়। এখন দেখাবো এই ধরনের বাক্যগুলোকে, বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। খুবই ছোট বাক্য, ছোট এক্সপ্রেশন, খুবই ব্যবহার হয় প্রতিদিনের কথায়। তাহলে এই ধরনের বাক্যগুলোকে জানা দরকার কিভাবে ইংরেজিতে তোমরা বলবে। এখানে সাবজেক্টকে আমি উল্লেখ করি না, আমি যখন এগুলো দেখাবো আমি বলে দেবো, মানে সাবজেক্ট একটা বসিয়েই বাক্যগুলো প্রত্যেকটাই তৈরি হবে। এখানে আমার যাবার সময় কোথায়, ওদের আসার সময় কোথায়, ওর দেখার সময় কোথায়, আমার ভাবার সময় কোথায়, এরকম ভাবেই বাক্যগুলো বলতে পারো বা ভাবতে পারো। বা যে কোনো নাম বসিয়ে কোনো একটা নামের সঙ্গে সময় কোথায়, মানে অ্যাকশন প্লাস সময় কোথায়, এরকম ভাবেও বলতে পারো। তো প্রথমে দেখো যে বাক্যগুলোর ইংলিশ স্ট্রাকচারটা কি হবে। এখানে যেহেতু এখানে কোথায় মানে এই যে কোথায় কথাটা ইউজ হচ্ছে, এর জন্য কিন্তু কোথায় মানে সময়, কোথায় মানে কখন, এটাই বোঝাচ্ছে। when do প্লাস সাবজেক্ট প্লাস have, when do সাবজেক্ট, এই ডু এর জায়গায় ডাসও বসতে পারে, যেহেতু সিম্পল প্রেজেন্টের উপর বাক্যগুলো হচ্ছে। when do বা ডাস প্লাস সাবজেক্ট প্লাস have প্লাস টাইম প্লাস টু প্লাস ভার্ব ওয়ান, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক আছে, ভালো করে দেখে নাও। when do বা ডাস, তারপর সাবজেক্ট, তারপরে have, তারপরে টাইম প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে যাবার সময় কোথায়, এটাকে ইংলিশে কি বলবে, মানে আমার যাবার সময় কোথায়, এরকম ভাবেই আমরা বাংলা বাক্যটা বলি। তো সেটাকে ইংলিশে কিভাবে বলবে, when do I have time to go। তাহলে ইংলিশটা কি দাঁড়াচ্ছে, when do I have, দেখতে ছোট বাক্য কিন্তু অনেক সময় বুঝতে বা এই ধরনের বাক্যগুলোকে প্রপার ইংলিশে আনতে একটু অসুবিধা হয়। সেই কারণেই এই ভিডিওটা দেখার পর তোমাদের এই ধরনের বাক্যগুলো সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে যাবে কিভাবে ইংলিশে বলবে। when do I have time, when do I have time, এবার অ্যাকশন টু যাবার মানে go, when do I have time to go। ঠিক আছে, পরেরটা আসার সময় কোথায়, মানে ওদের আসার সময় কোথায়, এরকম ভাবে ভাবছো। when do they have time to come, ওদের আসার সময় কোথায়। ঠিক আছে, দেখার সময় কোথায়, মানে ওর দেখার সময় কোথায়। তাহলে when, যেহেতু এখানে ওর মানে সে, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে when does he have time to see, ওর দেখার সময় কোথায়। পরেরটা ভাবার সময় কোথায়, মানে আমার ভাবার সময় কোথায়, বা তোমার ভাবার বা ওর ভাবার, যে কেউ বা যে কোনো নাম দিয়েও বলতে পারো। সুমনের যাওয়ার সময় কোথায়, রহিমের আসার সময় কোথায়, এরকম ভাবেও ভাবতে পারো। সে যেটাই হোক সাবজেক্টের জায়গায় সেইটা বসে যাবে। তাহলে তোমার ভাবার সময় কোথায়, আমি যদি এইভাবে ভাবি তাহলে when do you have time to think, when do you have time to think, তোমার ভাবার সময় কোথায়। বোঝা গেল, খুবই সহজ বাক্য, প্রতিদিনের কথায় খুব ব্যবহার হয় এই ধরনের বাক্যগুলো। তাহলে আশা করি ভিডিওটা দেখে তোমরা এই ধরনের বাক্যগুলোকে এখন থেকে বলা শিখে যাবে এবং এইভাবে ইংলিশে বলবে।